শব্দ, তটা দি তুফান তাণ্ডব। দেখা যাক কি হয়। এটা কে কে থাকছেন কলা কৌশলী, খুব তাড়াতাড়ি অফিসিয়ালভাবে প্রোডাকশন হাউস আপনাদেরকে একটা অনুষ্ঠান করে এটা জানিয়ে দিব আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। এবার কি দেশি না বিদেশি নায়িকা? দেখা যাক, এটাই চমক, দেশি না বিদেশি। মাই গড, তাণ্ডব সিনেমার নায়িকা নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়াতে রীতিমতো মারামারি চলতেছে। তাণ্ডব সিনেমার নায়িকা কে হবে ভক্তরা রীতিমতো সিলেকশন করে ফাটিয়ে দিচ্ছে। কেউ বলছে নাটক থেকে আসবে, কেউ বলছে সিনেমা থেকে আসবে, কেউ বলছে নতুন আসবে, কেউ বলছে নিউজ মিডিয়া থেকে আসবে, কেউ বলছে কলকাতা থেকে আসবে, কেউ বলছে বলিউড থেকে আসবে, কেউ বলছে হলিউড থেকে আসবে, কেউ বলছে কানাডা থেকে আসবে, কেউ বলছে অস্ট্রেলিয়া থেকে আসবে। রীতিমতো তাণ্ডবের নায়িকা নিয়ে তাণ্ডবই চলছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? শাকিব খানের আপকামিং বিগেস্ট ধামাকা তাণ্ডব। কুরবানি ঈদে মুক্তি পাবে তাণ্ডব, সেটা মোটামুটি পরিষ্কার। রোজার ঈদে বরবাদ কিন্তু মুক্তি পেতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এখন তাণ্ডবে ফিরি। দেখেন, তাণ্ডব হচ্ছে একটা লার্জ স্কেলের লার্জ স্কেল, মানে আমরা ফ্যান্টাসি বলতে যা বুঝি, সিনেমা তো ইটস লাইক এ ফ্যান্টাসি। যে পর্দায় যা দেখবো আমি সে মানে ফিল করবো, যাকে ফাইন ওটা আমি ফ্যান্টাসি। আমি যখন তুফান দেখছি, আমি তুফান তো অনেকবার দেখছি না বলি, তো আমার কাছে মনে হচ্ছে যে ফাইন ওই শাকিব খানের জায়গাটায় আমি। সো তাণ্ডবটাও কিন্তু ওই লেভেলের হতে যাচ্ছে, ওই স্কেলে হতে যাচ্ছে, লার্জ স্কেলে। বাংলাদেশে আসলে তুফানের পরে ওই বাজেটে ওরকম লার্জ স্কেল সিনেমা হয়নি। হচ্ছে আর একটা বরবাদ এখন, আপাতত এখন পর্যন্ত লার্জ স্কেলের সিনেমা বরবাদ। সো তাণ্ডব যখন হবে তখন সকল কিছুকে কিন্তু ভেঙে দিবে ভাই। মানে এতটুকু বলতে পারি, রায়হান রাফির প্রতি মানে ভরপুর লেভেলের কনফিডেন্স আছে, ভরপুর লেভেলের কনফিডেন্স। সিনেমা হোক, সেটা হোক ওয়েব সিরিজ, এটা যাই হোক না কেন, সে নির্মাণ করার চেষ্টা করে, নির্মাণটায় গল্পটাকে পর্দায় ভালোভাবে ফুটিয়ে তোলার সে চেষ্টা করে। রাইডার তাকে যেটাই দেখতে পারেন, স্ক্রিপ্ট রাইটার, সে সেটাকে পরবর্তীতে বেশ ভালোভাবে সে ফুটিয়ে তোলার চেষ্টা করে। সো ওই জায়গা থেকে তাণ্ডবের নায়িকা নিয়ে যে একটা ঝড় চলতেছে সোশ্যাল মিডিয়াতে, সো এটা উঠতেই পারে, চলতেই পারে, হইতেই পারে। কারণ রায়হান রাফির সিনেমা, বুঝতেই পারতেছেন রায়হান রাফির নিজস্ব একটা দর্শক জনপ্রিয়তা আছে, তাই না? তো সেখান থেকে রায়হান রাফির সিনেমা তাণ্ডব সবকিছু মিলে একদম একটা ভরপুর লেভেলের একটা মানে এক্সাইটমেন্ট কাজ করতেছে, সিরিয়াসলি বলতেছি। সো তাণ্ডবের নায়িকা কে হবে? আসলে কি বাংলাদেশ থেকে হচ্ছে, মানে বাংলাদেশের কি নিউজ মিডিয়া থেকে হচ্ছে, নাকি হচ্ছে নাটক থেকে আসবে, নাকি হচ্ছে সিনেমা থেকে আসবে, নাকি হচ্ছে বলিউড কিংবা হলিউড কিংবা হচ্ছে কানাডা থেকে আসবে, সেটা সময় বলবে। ডেফিনেটলি শাকিব খানের যেগুলো ভালো সিনেমা, ব্যয়বহুল বাজেটের সিনেমা হয়, সেগুলোকে নিয়ে ভক্তদের একটা অন্যরকম কৌতূহল থাকে। আমরা যখন তুফানে দেখছি, বিশেষ করে তুফানে, দেখেন তুফানে কিন্তু একের পর এক চমক রায়হান রাফি দেখেছে। বারবার বলছি ভাই, রায়হান রাফি একটা ব্র্যান্ড, এই ওনার উপরে কোনো কথা হবে না। রাফি ভাই একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ড বাংলাদেশে হইতে আরো 20 বছর লাগবে, 20 বছর লাগবে। রাফি ইজ এ রাফি। হ্যাঁ, যেহেতু মেহেদির সিনেমা এখন রিলিজ পেয়েছে, মেহেদি কি এখন সেটা প্রুভ করার সময় আসে নাই। সিনেমা মুক্তি পাবে, তারপর বোঝা যায় না মেহেদি কি আসলে মেহেদি নাকি ও একটা ব্র্যান্ড হলে অবশ্যই আমরা প্রশংসা করবো ডেফিনেটলি। হিমেলা সাহেব যেরকম প্রিয়তম যে টাকা লাগিয়েছিল, রাজকুমার একটা গার্বেজ বানাইছে, আমরা কিন্তু সমালোচনা করছি। সো সেই জায়গা থেকে আশা করছি রীতিমতো তাণ্ডবের মতোই হবে, রীতিমতো তাণ্ডবই ঘটাবে। কারণ শাকিব খানের তাণ্ডব, শাকিবিয়ানদের তাণ্ডব, রায়হান রাফির তাণ্ডব। নায়িকা কে হবে সেটা পরের ব্যাপার, নায়িকা কোনো বিষয় না ভাই, নায়িকা হতেই পারে, ভিলেন থাকতেই পারে, বাট সিনেমাতে কাজ করছে দ্য ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান। সো এটাই হচ্ছে সবচেয়ে বড় তাণ্ডব, এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। সো যাই হোক, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। নায়িকা কি হবে, নায়িকা ডাজেন্ট ম্যাটার। এখনো নায়িকা চূড়ান্ত হয় নাই, এখনো কোনো কিছুই চূড়ান্ত নয়, একমাত্র শাকিব খান ছাড়া কোনো কিছুই চূড়ান্ত নয়। সো সবুর করেন, সবুরে মেয়া ফেলবো, নিঃসন্দেহে দারুণ কিছু নিয়ে তাণ্ডব আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাণ্ডবের আপডেট পেতে, শাকিব খানের আপডেট পেতে, বিপিএল এর এক্সক্লুসিভ আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।